ভেবে দেখুন, একটি রাত, কিন্তু সেই রাত বদলে দিয়েছে গোটা মানব জাতির ইতিহাস। এই রাতে এমন আশ্চর্য ঘটনা ঘটেছে যা আজও পর্যন্ত আমাদের ইমানকে নাড়া দিয়ে তোলে। অনেকেই মেরাজের নাম শুনেছে, কিন্তু এই ঘটনা খুব কম মানুষই জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে এমন কিছু দেখেছিলেন, প্রদর্শন করেছেন। আল্লাহ তাআলার নবীকে এমন কিছু নিদর্শন দেখিয়েছেন যা আমাদের আমল এবং জীবনকে আয়নার মতো দেখায়। এই ঘটনাটি শুধু শোনার জন্য নয়, বরং আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। তাই অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ঘটনা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন মেরাজে গেলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে হযরত জিবরাইল ঘুরে ঘুরে আল্লাহ তাআলার নিদর্শনগুলো দেখিয়েছিলেন। আমার বন্ধুরা, আল্লাহর নবী দেখতে দেখতে এক পর্যায়ে দেখতে পেলেন বিশাল এক মাঠের মধ্যে শুধু ময়লা আবর্জনা, ময়লার স্তূপ পড়ে আছে। নবীজি লক্ষ্য করে দেখলেন সেই ময়লার স্তূপে বিশাল বড় একটা পাখি, দুইটি ডানা। ওই পাখিটা ময়লার স্তূপ থেকে ময়লাগুলো ভক্ষণ করতেছে। পাখির দুইটি ডানার মধ্যে কালিমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত সুন্দর পাখি, দুইটি ডানার মধ্যে মধুর কালিমা লেখা, সুবহানাল্লাহ। নবীজি লক্ষ্য করে দেখলেন এত সুন্দর পাখি, আবার পাখির ডানায় মধুর কালিমা লেখা। ওই পাখিটা ময়লার স্তূপ থেকে ময়লা ভক্ষণ করতেছে। আল্লাহর নবী এই দৃশ্য দেখা মাত্রই হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, আমি এটা কি দেখলাম রে? এত সুন্দর পাখি, ময়লার মাঠে, এত বিশাল বড় ময়দান, এই ময়দানের মধ্যে এত ময়লার স্তূপ পড়ে আছে। জিবরাইল রে, এই পাখি কেন ময়লা ভক্ষণ করতেছে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন প্রশ্ন করলেন, হযরত জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখতে পেলেন এই ময়লার স্তূপের মধ্যে একটা পাখি, সে ময়লা ভক্ষণ করতেছে, আবার তার দুইটি ডানা মধুর কালিমা লেখা। আপনি এক সময় দেখতে পাবেন আপনার উম্মতেরা যাদের জবানে কালিমা থাকবে, নিজেকে মুসলমান দাবি করবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, পরনে লম্বা পোশাক থাকবে গো নবী। আপনি দেখতে পাবেন এই সকল ব্যক্তিরা জবানে কালিমা পড়বে, মুসলমান হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে। এরপরও দেখবেন তারা বেশি বেশি গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকবে। হযরত জিবরাইল ডেকে বলে, আপনি পাখিকে দেখতে পেলেন, এত সুন্দর পাখি ময়লার স্তূপ থেকে ময়লা ভক্ষণ করতেছে, খাবার খাইতেছে, আবর্জনা ভক্ষণ করতেছে। ওই দিনটা সামনে আসবে গো, যেই দিন কালেমাওয়ালা মুসলমান গুলো কালিমা পড়বে, তাওহীদের উপর বিশ্বাস করবে, শরীয়তকে মানবে, কালিমা পড়বে, এরপরেও তারা গুনাহের কাজের মধ্যে জড়াইয়া পড়বে। ওই যে গুনাহের কাজ হলো ময়লার স্তূপ, তারা গুনাহকে গ্রহণ করবে, গান বাজনাকে গ্রহণ করবে, নামাজ না পড়াকে তারা পছন্দ করবে, তারা গুনাহের কাজে জড়িয়ে যাবে, বিভিন্ন ফিতনার মধ্যে জড়িয়ে যাবে। আজকে আমরা দেখতে পেলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে যেই কাহিনী দেখলেন, যেই ঘটনা দেখলেন, সেই ঘটনা আজকে উম্মতের মধ্যে চলে আসছে কি আসে নাই? আজকে মুসলমানরা কালিমা পড়ে এরপরও গুনাহের কাজ করে, গুনাহের কাজ এমন ভাবে ছড়িয়ে পড়েছে বাইরে। রাসূল মেরাজে গিয়া এই পবিত্র রজব মাসে দেখেছিলেন এই ঘটনাগুলো। আজকে আমার ভাইদেরকে বলবো, আল্লাহর নবী আজ থেকে 14.5 বছর পূর্বে মেরাজে গিয়া যে ঘটনা দেখেছে সেটা বাস্তব হয়ে গিয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। জাহান্নামে গিয়ে এক এক মানুষের এক এক শাস্তি দেখেছেন, জান্নাত দেখেছেন, এক এক নিয়ামত
আল্লাহ তাআলা তাকে দেখাইছে। এজন্য আমি সকল মুসলমানদেরকে বলবো, আমরা ওই পাখির মতো হতে চাই না আমাদের কালিমা থাকবে আর আমরা গুনাহের কাজ করব। বরং না না না, এই কালিমা হলো সাদা, সাদা পোশাকে আমরা কখনো ময়লা লাগাইতে দিব না। আমাদের জন্মের পর থেকে আমরা বালেগ হওয়ার পর থেকে যত গুনাহের কাজ করেছি, সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করব, ক্ষমা চাইব। যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি গো, আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে। আমরা কালিমার উপরে থাকব, আমরা কখনো এই কালিমাকে ছেড়ে দিব না, কালিমাকে গ্রহণ করব, তাহলেই শান্তি চলে আসবে। আজকে দেখা যায় পতাকার মধ্যে কালিমা লেখা, কিন্তু ওই পতাকা মানুষ পাড়াচ্ছে। আজকে সৌদি আরবের পতাকার দিকে তাকান, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, অথচ সৌদি আরবে বিভিন্ন নাচ গানের অনুষ্ঠানে দেখা যায় সেই কালিমা তারা উত্তোলন করে, জোরে কোন নাউজুবিল্লাহ। যেখানে নাচ গান চলতেছে আবার সেখানে তারা কালিমার পতাকা উড়াইতেছে। কতটা বেয়াদবি হচ্ছে কালিমার সাথে। নবীজি মেরাজে গিয়ে যে ঘটনা দেখলেন, সব কিছু আজকে বাস্তবায়ন হয়েছে, জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা। এই জন্য আমি সবাইকে উদারতা আহ্বান করব, পবিত্র রজব মাসে আমরা জীবনে যত গুনাহের কাজ করেছি সমস্ত গুনাহের কাজ থেকে আমরা ফিরে আসব, আল্লাহর কাছে তওবা করব। আমার ভাই ও বোনেরা যারা ভিডিওটি দেখতেছেন, আমি সবাইকে উদারতা আহ্বান জানাবো, আসুন আমরা ইসলামের পথে চলি। এমন কোনো কাজ করব না যে মুসলমান, আমাদের অন্তরে কালিমা আছে, আমাদের জবানে কালিমা আছে, এরপরেও যে আমরা গুনাহের কাজ যেন না করি সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই বলে আজকে আমি আমার আলোচনা শেষ করতেছি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। নতুন ভিডিও পেতে, ইসলামিক আলোচনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।